ঠাকুরগাঁয়ে এক মেয়ের স্লোগান আমাদের সারা এখনো সেই স্লোগানের ভিডিও আমরা দেখি যে স্বৈরাচারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে যে সকল নারীরা অংশগ্রহণ করেছে তারা আমরা অনেকেরই খবর রাখতে পারি নাই, বিশেষত ঢাকার বাইরে সে প্রান্তিক নারীরাও ঠাকুরগাঁয়ে এক মেয়ের স্লোগান আমাদের সারা এখনো সেই স্লোগানের ভিডিও আমরা দেখি যে স্বৈরাচারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো এই সকল নারীরা নানা ধরনের ভালনারেবিলিটির মধ্যে আছে, রাজনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে আছে, সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তো নারী শক্তির প্রতি আহ্বান থাকবে জুলাইয়ের সকল নারীর পক্ষে দাঁড়ানো, দল মত নির্বিশেষে এই সকল নারীদেরকে ঐক্যবদ্ধ করা এবং ঐক্যমত কমিশন সহ সংস্কার প্রক্রিয়ায় যে সকল রাজনৈতিক এবং সামাজিক দাবিগুলো ছিল নারীর পক্ষে সেই সকল দাবিগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাওয়া, সরকারকে চাপ প্রয়োগ করা। এবং আমি মনে করি এটা শুধু নারী শক্তির কাজ না, পাশাপাশি এনসিপি সহ এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের সকল অংশীদারও সেটার পক্ষে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করছি। আজকে বিশ্ববিদ্যালয়ে আমার অনেক বোনেরা এসেছেন, সেই বিশ্ববিদ্যালয় জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী সহ সকল বিশ্ববিদ্যালয়ের নারীরা সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একই ভূমিকা, নারীরা ফ্রন্ট পেজে ছিল। এবং একটা প্রশ্ন আমাদেরকে কিন্তু বারবার সম্মুখীন হতে হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে এত নারী ছিল, সম্মুখভাগে ছিল, আজকে তারা নাই কেন? গণ অভ্যুত্থান পরবর্তী এই প্রশ্নটা আমি মনে করি যৌক্তিক এবং এই প্রশ্নটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে যে নারীদের না আসার পিছে অনেকগুলা দায় আছে, অনেক সমাজ বাস্তবতার দায় আছে, সেইটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং নারীরা যাতে রাজনৈতিকভাবে এগিয়ে আসতে পারে, সামাজিকভাবে এগিয়ে আসতে পারে সেটার জন্য আমাদের কাজ করতে হবে। সংসদে দুঃখজনকভাবে আমাদের নারীদের প্রতিনিধিত্ব এইবার হয় নাই। নারী যেই পরিমাণ নারী সংসদ সদস্য মনোনয়ন দেওয়ার কথা ছিল বেশিরভাগ দল সেই কমিটমেন্ট কিন্তু রাখে নাই। জুলাই সনদের এনসিপি চেষ্টা করেছে, যেহেতু জোটে ছিল তার পক্ষেও বেশি সম্ভব হয়নি, কিন্তু আমরা চাই সংরক্ষিত এবং এর পাশাপাশি প্রত্যক্ষ নির্বাচনে নারীরা অংশগ্রহণ করবে সরাসরি। যে জুলাইয়ের যে নেতৃত্ব এসেছে, যে নতুন নারী নেতৃত্ব তৈরি হয়েছে, শুধু নারী নেতৃত্ব হিসেবে না, পুরো দেশের মানুষের কথা সংসদের বাইরে তুলে ধরবে। আমরা এই প্রত্যাশা রাখছি। জাতীয় নারী শক্তিকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং যে সকল নারীরা অংশগ্রহণ করেছিলেন, নির্যাতিত হয়েছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আসসালামু আলাইকুম।